সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে আমি কোনো ভিডিও করিনি। আজকে দেখা গেল জনপ্রিয় পত্রিকা আমাদের সময়ের একটি শিরোনামে দেখেছি, আলমের বাড়িতে 2 দিন ধরে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি। দেখেন, বর্তমানে এই ধরনের অনেক কাজই চলছে। একজন মেয়েকে একজন ছেলে ভালোবাসে, মেয়েও ছেলেকে মনে প্রাণে ভালোবাসে এবং বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতি দিয়ে সেই মেয়েকে সে বিভিন্ন লোক লালসা দেখিয়ে, বিয়ের লোকটা তো বড় লোক, যে সে তো ভাবছে আমাকে সে বিয়ে করবে। প্রেমিকও মেয়েকে লোভ দেখায়, তুমি আমার ছাড়া আর কারো হতে পারবে না, এমন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এই মেয়ের সাথে এত কিছু করার পর আজকে সেই ছেলেটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 1 বছরের সম্পর্ক, তাদের যোগাযোগ বন্ধ করে দিয়ে সে অন্য জায়গায় বিয়ে করতে গিয়েছে। এমনও শুনেছি সে এই মেয়েকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় বিয়েও করে ফেলেছে। এই মেয়েটি যখন শুনেছে ছেলেটি তাকে রেখে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, এই মেয়েটি কি করলো, ছেলের বাড়িতে গিয়ে অনশনে বসে আছে। এই অনশন যখন বসে আছে তখন এই বাড়ির সকল লোক, ছেলের মা বাবা ভাই বোন ছেলে সহ খালি বাড়ি ফেলে পালিয়ে গেছে। মেয়েটি খালি বাড়িতে বসে অনশনে আছে, বিভিন্ন লোকজন আসতেছে দেখতেছে। কি একটা লজ্জার বিষয়। এমন ধরনের ঘটনা যারা ঘটায়, এটা কি ভালো করে না খারাপ করে? একটা অসহায় মেয়েকে বিয়ে করবি না, তাহলে কেন তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেছ? যদি বিয়েই না করো। আজকের এ নিয়ে কি বলবো, আরো অনেক ইতিহাস এখানে ঘটেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা তালতলিতে। তাহলে বেশি কথা না বলি, আসুন এই রিপোর্টটি দেখে আসি সেখানে আর কি কি বলেছে। বরগুনার তালতলিতে অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে 2 দিন ধরে অনশন করেছেন এক তরুণী। সেই সঙ্গে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে পালিয়ে গেছে প্রেমিক আলম লস্করের পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটবগি ইউনিয়নের জাকির তবক গ্রামে। প্রেমিক আলম লস্কর একই গ্রামে তনু লস্করের ছেলে এবং তালতলি উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড কর্মচারী। অনশনরত প্রেমিকা বলেন, গত 1 বছর আগে আলম লস্করের সঙ্গে স্থানীয় ঘটকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরে আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। গত শুক্রবার থেকে আলম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, জানিয়ে ওই তরুণী বলেন, খোঁজ নিয়ে জানতে পারি আলম পারিবারিকভাবে শুক্রবার অন্যত্র বিয়ে করেছে। এটা শুনে আমি রবিবার সকালে তার বাড়িতে বিয়ের জন্য এসেছি। আজ সোমবার পর্যন্ত অনশন করে যাচ্ছি। আমাকে আলম বিয়ে না করলে এই বাড়ি থেকে যাব না। এর সময় তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন ওই তরুণী। এ বিষয়ে অভিযুক্ত আলম লস্করের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে ছোটবগি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তালতলি থানা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটিকে যদি সে বিয়ে না করবে, 1 বছর ধরে তাকে এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা ভালোবাসা দিয়ে কেন তাকে আটকে রেখেছে? এখন তার ফায়দা হাসিল হয়েছে, এই মেয়েকে আর ভালো লাগে না। নতুন আরেকজন পাবে, নতুনের সাথে নতুনভাবে ঘর সংসার করবে, এটাই তার পরিকল্পনা। কি একটা অবস্থা দেখেন, মেয়েটাকে অসহায় করে ফেলে চলে গেছে। কি বলবো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।